জামাত ইসলামী প্রসঙ্গে এভাবেই মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, আমরা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছি, জামাত সহ অন্যান্য দলও প্রকাশ করেছে। আমরা স্পষ্টভাবে বলেছি শরীয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা হবে। জামাত কিন্তু কোথাও ইসলামের কথা বলেনি, তাই কেউ যদি জামাত ইসলামীকে ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে। 5 ফেব্রুয়ারি ঝালকাঠিতে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন চরমনাই পীর। তিনি বলেন, 2024 সালে 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর আমরা ঘোষণা দিয়েছিলাম ইসলামের পক্ষে একটি বাক্স দেব। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা যখন কাজ করেছিলাম তখন অনেক ইসলামী দল প্রথম অবস্থায় আমাদের সঙ্গে সমঝোতায় ছিল। রাস্তায় চলার পথে জামাত এসে এখানে ঢুকলো, তার সঙ্গে আরও কিছু দল এলো। চরমনাই পীর রেজাউল করিম আরও বলেন, যখন সারা দেশের মানুষ আমাদের সঙ্গে একতা প্রকাশ করে সাড়া দিল, তখন দেশপ্রেমিকের পরিবর্তে ইসলাম প্রেমিকের পরিবর্তে ক্ষমতা প্রেমিকরা এখানে ছোবল দিল। দেশে আলেম ওলামার প্রসঙ্গ টেনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, এই পবিত্র জমিনে ইসলাম থাকবে না তা হতে পারে না। আমরা মনে করেছিলাম আমরা একা হয়ে গেছি, কিন্তু আমরা একা না। আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন, আলেমরা ও দেশপ্রেমিকরা আমাদের সঙ্গে রয়েছেন, ইসলাম প্রেমীরা সঙ্গে রয়েছেন। আগামী 12 ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হবে। এরই মধ্যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে সকল প্রার্থীরা, যা শেষ হবে 10 ফেব্রুয়ারি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।